আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এখন হচ্ছে সকালবেলা, সকাল 10টা বাজে এরকম। আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা, পরিবেশটাও ঠান্ডা। সকালে যখন 6টার সময় ঘুম থেকে উঠছি, তখনই দেখছি আকাশে যে ওরকমভাবে এতই নাই, মানে পরিষ্কার নাই, একটু কেমন জানি মেঘলা মেঘলা। আজকে সারাদিনই এরকম, সারাদিন বলতে 10টা বাজে 10টা পর্যন্ত এরকমই। আবার আমাদের বাসায় আজকে সারাদিনে কারেন্ট থাকবো না। 9টার সময় কারেন্ট চলে গেছে, 1 ঘন্টা হয় প্রায় কারেন্ট চলে গেছে। সারাদিন কারেন্ট আসবো না, আমাদের জন্য আবার একটু ভালো হয়েছে, সুবিধা হয়েছে যে ঠান্ডা ঠান্ডা পরিবেশে কারেন্ট না থাকলেও এত অসুবিধা হইব না, গরম লাগবো না এত। একটু বাইরে বের হয়েছে হাঁটাহাঁটি করার জন্য। কারেন্ট নাই, রুমে অন্ধকারে কতক্ষণ থাকবো, সেজন্য বাইরে বের হয়েছি। এই যে আকাশেও মানে রোদের কোনো চিহ্ন নাই। আবহাওয়াটা একদম ঠান্ডা চারপাশে। আর এই পাশে যে উনি বৈশা ফোন টিপতেছে। ঠিক আছে, আজকে সারাদিন বাইরে থাকবা, কারেন্ট থাকবো না তো এই জায়গায় বসে থাকবা। আকাশ মেঘলা হয়ে রয়েছে, কখন জানি জোরে বৃষ্টি নেমে পড়ে। বৃষ্টির কয়েক ফোঁটা নাম ছিল, ওরকম ভাবে নামে না, হালকা হালকা গুড়ি গুড়ি কয়েক ফোঁটা নাম ছিল। একদম যে ভরটা নামবো ওরকম ভাবে নামে না। হ্যাঁ, জোরে তো নামে নাই এখনো। আমি তো ভাবছি মনে হয় ভাঙ্গে জুড়ে নামবো, কিন্তু এরকম। আরে যে এই বৃষ্টিটা হওয়ার কারণ আছে, এই বৃষ্টিটা একবার শীত নামে আনবো, ঠান্ডা নামে আনবো। দেখবা যে প্রতি বছরই শীতের আগে বৃষ্টি নামে কিছু, নামে একবার শীত নামে আনে। এখানে তো একটা শীতের আভাস পাওয়া যাইতেছে। আজকে ঠান্ডা ঠান্ডা লাগে। আর গ্রামে তো মনে করো যে অনেক আগে থেকেই যখন গেছি তখনই দেখছি কুয়াশা, কুয়াশা, কুয়াশাও দিই না, ঠান্ডাও দিই না। দেখি না, রোদ আর গরম। আর আজকে তো সারাদিন কারেন্ট থাকবো না, আর আবহাওয়াটাও ঠান্ডা আছে, একদিকে ভালো হয়েছে। আমাদের জন্য ভালো। হ্যাঁ, নাহলে তো অবস্থা খারাপ হয়ে যায় গরমে। রান্না করবো না, পানি নাই, কারেন্ট নাই। পানি ধরে রাখো নাই সকালে, রাখছি অল্প আছে। তাহলে রান্না করতে হবে। ওই যে টমেটো আছে না, টমেটো দিয়ে বেগুন দিয়ে মাছ রান্না করো। কালকে রাত্রে যে মাছ নিয়ে আসলাম, মাছ দিয়ে রান্না করো। আমরা গরিব মানুষ, আমাকে এই খাইতে হইব পানি নাই, রান্না করতে গেলে পানি লাগবে, পানি দিতে পাম না। এক বালতি ধরে রাখছো না পানি, আর জগ মানে মগ বলতে এক জগ। আচ্ছা, ওই পানি দিয়ে পরে। আর ধোয়া পাকলার লিগে তো রাখছো এক বালতি, ওইটি তো আর খাইতে পারবো না। ওইটা হলো জগেরটা খাইবে, আর বালতিটা দিয়ে ধোয়া পাকলা করবা, তাইলেই হবে। যাও তাহলে কাটাকাটি করে নাও। আর রুমে আর ভিতরে আজকে ভিডিও করবো না, অন্ধকার, কিছু দেখা যায় না, এমনি কাটাকাটি করে নাও। এবার সোজা রান্না করে চলে যাবো আজকে। সবাই সাথে নিয়ে সবাই দেখতে থাকবো, আর আমাদের সাথে দেখতে থাকেন, সাথে থাকেন। তো রান্না করতে চলে আসছি। আর রান্না করে হচ্ছে বেগুন দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে। মাছগুলো মাখতে নিই ভাজার জন্য। মাছগুলো এখন ভাইজে নিই। মাছ আমার সব জায়গায় নিতে হবে না, কেন খারাপ হয়ে
মাছগুলো তো ভালো শেষ নামাইনি। গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। এই পাশে তো মশলা কষানো হয়ে গেছে, আর এই পাশে যে টমেটো আর বেগুনগুলো কেটে রাখছিলাম ওগুলো সে দিয়ে দিন। তারপর একটু ওই পাশে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোল দিয়ে দিই। তরকারিটা হাঁসগুলো দিয়ে দিই এখন। তো তরকারিটা তো প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল কমলে তো নামাই নেব। আর আজকের ভিডিওটা বলবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো সুস্থ থাকুন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।